ভারতের টেলিকম সেক্টরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বাজারে টিকে থাকার লড়াইয়ে এবার একসঙ্গে পথ চলার কথা ভাবছে দুই সংস্থা, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। টাওয়ার, ফাইবার নেটওয়ার্ক, এমনকি স্পেকট্রাম শেয়ার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যা শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং ভারতের টেলিকম ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে দিতে পারে। এই আলোচনার গুরুত্ব বোঝার জন্য একটু পেছনে ফিরতে হবে। 2016 সালে রিলায়েন্স জিও বাজারে প্রবেশ করার পর থেকেই টেলিকম সেক্টরে শুরু হয় দামের তীব্র প্রতিযোগিতা। কম দামে ডেটা ও কলিং সুবিধা দিয়ে জিও পুরো বাজারের কাঠামোই বদলে দেয়। তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে একাধিক সংস্থা একত্রিত হয়, অনেকেই ব্যবসা গুটিয়ে নেয়। এই পরিস্থিতিতে ভারতী এয়ারটেল এবং জিও আজ বাজারের বড় অংশ দখল করে রয়েছে। তাদের হাতে রয়েছে বিপুল বিনিয়োগ ক্ষমতা এবং দ্রুত 5G বিস্তারের সামর্থ্য। অন্যদিকে ভোডাফোন আইডিয়া বা ভি তৈরি হয় 2018 সালে ভোডাফোন ইন্ডিয়া এবং আইডিয়া সেলুলারের সংযুক্তির মাধ্যমে। কিন্তু শুরু থেকেই এই সংস্থাটি আর্থিক চাপে রয়েছে। এজিআর বকেয়া, বিপুল ঋণ এবং সীমিত বিনিয়োগ ক্ষমতার কারণে ভি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। সরকারের প্রায় 49% অংশীদারিত্ব থাকলেও সংস্থাটি কার্যত টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল দীর্ঘদিন ধরেই আধুনিকীকরণে পিছিয়ে। যদিও সরকার একাধিক রিভাইভাল প্যাকেজ দিয়েছে, তবুও 4G রোল আউট দেরিতে শুরু হয়েছে এবং 5G এখনও প্রস্তুতির পর্যায়ে। শহরাঞ্চলে স্পিড ও কাভারেজের দিক থেকে তারা বেসরকারি সংস্থাগুলির তুলনায় পিছিয়ে রয়েছে। এই দুই সংস্থার সমস্যার মূল জায়গা একই: উচ্চ বিনিয়োগ খরচ এবং কম আয়, যাকে বলা হয় লো ARPU। এই পরিস্থিতিতে আলাদা আলাদা করে পরিকাঠামো তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। তাই সামনে এসেছে একটি বাস্তবসম্মত সমাধান: ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং। এখন প্রশ্ন, ঠিক কি শেয়ার করার কথা ভাবা হচ্ছে? প্রথমত, টাওয়ার শেয়ারিং, অর্থাৎ একই টাওয়ারে দুই সংস্থার যন্ত্রপাতি বসানো। এতে নতুন করে টাওয়ার বানানোর খরচ কমবে। বিএসএনএলের দেশে বিস্তৃত পুরনো টাওয়ার নেটওয়ার্ক রয়েছে, আর ভোডাফোন আইডিয়া সাম্প্রতিক সময়ে অনেক নতুন সাইট তৈরি করেছে। এই দুইয়ের সমন্বয় হলে দ্রুত কাভারেজ বাড়ানো সম্ভব। দ্বিতীয়ত, ফাইবার নেটওয়ার্ক শেয়ারিং। মোবাইল টাওয়ারের সঙ্গে ডেটা পরিবহনের জন্য ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ফাইবার বসানো ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, তাই একে অপরের ফাইবার ব্যবহার করলে খরচ অনেকটাই কমে যাবে, বিশেষ করে গ্রামীণ এবং অর্ধ শহুরে এলাকায়। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্পেকট্রাম শেয়ারিং। এটি হলে রেডিও ফ্রিকোয়েন্সির আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে। অনেক সময় একটি সংস্থার কাছে স্পেকট্রাম থাকলেও তা পুরোপুরি ব্যবহার করা হয় না। শেয়ারিংয়ের মাধ্যমে সেই অব্যবহৃত অংশ কাজে লাগানো যাবে, যা 5G পরিষেবা দ্রুত বিস্তারে সাহায্য করবে। এই আলোচনার বিষয়ে টেলিকম সেক্রেটারি অমিত আগরওয়াল জানিয়েছেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। অন্যদিকে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট করেছেন, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত, সরকার কোনো বাধ্যবাধকতা তৈরি করছে না। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি হলে এটি দুই সংস্থার জন্যই একটি উইন উইন পরিস্থিতি তৈরি করতে পারে। প্রথম সুবিধা, খরচ কমানো। নতুন টাওয়ার বা ফাইবার তৈরি না করেও পরিষেবা বাড়ানো সম্ভব হবে। এতে ভির আর্থিক চাপ কিছুটা কমবে, আর বিএসএনএল কম খরচে আধুনিক পরিষেবা দিতে পারবে। দ্বিতীয়ত, কাভারেজ বাড়বে। গ্রামাঞ্চল ও ছোট শহরে নেটওয়ার্কের যে ঘাটতি রয়েছে তা অনেকটাই পূরণ হতে পারে, ফলে ডিজিটাল সংযোগ আরও বিস্তৃত হবে। তৃতীয়ত, 5G রোল আউট দ্রুত হবে। বর্তমানে জিও ও এয়ারটেল যেখানে দেশ জুড়ে 5G পরিষেবা দিচ্ছে, সেখানে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল পিছিয়ে রয়েছে। শেয়ারিংয়ের মাধ্যমে তারা দ্রুত প্রতিযোগিতায় ফিরতে পারে। চতুর্থত, বাজারে প্রতিযোগিতা বজায় থাকবে। যদি ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল আরও দুর্বল হয়ে পড়ে, তাহলে বাজারে ডুওপলি আরও জাঁকিয়ে বসতে পারে। এই ঝুঁকি কমাতে এই চুক্তি সাহায্য করবে। তবে সবকিছুই এত সহজ নয়, বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, নিয়ন্ত্রক অনুমোদন। স্পেকট্রাম শেয়ারিংয়ের জন্য ট্রাই এবং টেলিকম বিভাগের অনুমতি প্রয়োজন। দ্বিতীয়ত, প্রযুক্তিগত জটিলতা। দুই সংস্থার নেটওয়ার্ক কাঠামো আলাদা, এগুলো একসঙ্গে কাজ করানোর জন্য সময় এবং বিনিয়োগ দরকার। তৃতীয়ত, বাণিজ্যিক চুক্তি।
কে কত টাকা দেবে, কিভাবে লাভ ভাগ হবে, এই বিষয়গুলো ঠিক করা সহজ নয়। চতুর্থত, অতীত অভিজ্ঞতা। এর আগেও কিছু সীমিত সহযোগিতার কথা উঠেছিল, কিন্তু তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি, ফলে কিছুটা সংশয় থাকছে। এখন সাধারণ গ্রাহকদের জন্য এর অর্থ কী? যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে ব্যবহারকারীরা আরও ভালো নেটওয়ার্ক পেতে পারেন। বিশেষ করে যেখানে সিগন্যাল দুর্বল, সেখানে উন্নতি দেখা যেতে পারে। ডেটা স্পিড বাড়তে পারে এবং কল ড্রপ কমতে পারে। এছাড়া পরিষেবা স্থিতিশীল হলে হঠাৎ করে ট্যারিফ বৃদ্ধির চাপও কমতে পারে। প্রতিযোগিতা বজায় থাকলে দাম নিয়ন্ত্রণে থাকে। এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। সব মিলিয়ে এই সম্ভাব্য জোট শুধু দুই সংস্থার জন্য নয়, পুরো টেলিকম ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়েই এখন ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং একটি বড় ট্রেন্ড, যাতে খরচ কমিয়ে প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হয়। ভারতের ক্ষেত্রেও যদি এই মডেল সফল হয়, তাহলে ভবিষ্যতে আরও সংস্থা এই পথে হাঁটতে পারে। এতে 5G, এমনকি ভবিষ্যতের 6G প্রস্তুতিও সহজ হবে। এখনও চুক্তি চূড়ান্ত হয়নি, কিন্তু আলোচনা যেদিকেই এগোচ্ছে তা ভারতের টেলিকম খাতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর থাকবে এই আলোচনা বাস্তব রূপ পায় কিনা, আর পেলে তা কতটা কার্যকর হয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।